রাস্তায় শুয়ে থাকা এক বৃদ্ধ, পাশে শুয়ে থাকা এক পথকুকুর, নিঃস্ব মানুষের পাশেও এক অনন্য বিশ্বস্ত সঙ্গী। এটি কি আমাদের সমাজের হারানো মানবিকতার আয়নায় প্রথম প্রতিবিম্ব? অনুরাধা রায় লিখেছিলেন, পথকুকুর যেন সভ্যতার ছেঁড়াখড়া আসল চেহারা। কুকুর কেবল প্রহরী নয়, সে সততার বঞ্চনার আয়না। কলকাতা হোক বা দিল্লি, শহরে অলিগলি এখনো শুধু মানুষের নয়, অগণিত কুকুর ওই শহরে বাস করছে। এদের নিয়ে ভয় আছে, ক্ষোভ আছে, আবার আছে ভালোবাসাও। সংবাদপত্রে প্রতিদিন আমরা দেখতে পারি কোথাও কুকুরের কামড়ের আতঙ্ক, আবার কোথাও কুকুরকে নির্যাতন। কিন্তু আমরা কি ভেবেছি এরাও তো জন্মেছে শহরের মাটিতেই, এরাও তো পৃথিবীরই সন্তান? 2025 সালের শুরুতে দেশের সর্বোচ্চ আদালত, ভারতের সুপ্রিম কোর্ট, দিল্লির বহু আলোচিত ডগ কেসে এক ঐতিহাসিক নির্দেশ দেয়। বলা হয় সমস্ত রাস্তার কুকুরকে একত্র করে সুরক্ষিত শেল্টারে নিয়ে যেতে হবে। এই নির্দেশে শহর কেঁপে ওঠে, এই নির্দেশে আমাদের দেশ কেঁপে ওঠে। নাগরিকদের একাংশ স্বস্তির নিঃশ্বাস ফেললেও অন্য এক অংশ প্রশ্ন ছিল, এরা কোথায় যাবে, এদের খাওয়ার কি হবে? প্রাণীপ্রেমীরা আন্দোলন নেমে ওঠেন এবং আদালতের বাইরে স্লোগান ওঠে, স্ট্রে ডগ ইজ অলসো আ সিটিজেন। তীব্র বিতর্কের মধ্যে অবশেষে সুপ্রিম কোর্ট তাদের আগের নির্দেশ পুনর্বিবেচনা করে উল্টে দেয়। বলা হয় রাস্তার কুকুরদের নির্বিচারে ধরে নিয়ে যাওয়া আর যাবে না। প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে। স্থানীয় পুরসভা দায়িত্ব নিয়ে তাদের টিকাকরণ করবে, খাবারের ব্যবস্থা করবে। এ যেন এক নাটকীয় মোড়, যেখানে আইনের চোখে প্রথমবার স্বীকৃতি পেল মানুষের মতো কুকুরও শহরের নাগরিক। কিন্তু সমস্যা কি মিটল? না। আজও শহরের গলি, পার্ক, খেলার মাঠে শিশুদের ভয় দেখায় হিংস্র কুকুরের দল। আবার অনেক রাতে রিক্সাওয়ালার পাশে বা পথচারীর পাশে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে। শহরের রাস্তায় অদৃশ্য যেন এক যন্ত্রণা, যেখানে মানুষ আর কুকুর মুখোমুখি দাঁড়িয়ে থাকে প্রতিদিন। আমাদের নাগরিক জীবনে তাই প্রশ্ন ওঠে, আমরা কি সহাবস্থান শিখতে পারবো, নাকি প্রতিদিন নতুন করে এই দ্বন্দ্ব জারি থাকবে? বিশ্বের বহু শহরে পথ কুকুরকে টিকাকরণ, স্টেরিলাইজেশন এবং নির্দিষ্ট খাওয়ার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভারতও কি সেই পথ অনুসরণ করতে পারবে? আমরা যদি তাদের শত্রু না ভেবে নাগরিক সঙ্গী ভাবি, তাহলেই সমস্যার সমাধান সম্ভব। আজকের প্রশ্নটা খুব সহজ। এই শহর শুধু মানুষের জন্য নয়, প্রতিটি জীবের জন্য। আমরা কি পারবো মানুষ আর কুকুর একসাথে থাকতে, নাকি আদালতের গণ্ডির পেরিয়েও আমাদের হৃদয়ের আইন তৈরি হবে না? বন্ধুরা, নিচে কমেন্ট লিখে জানান, আপনি কি চান শহরের প্রতিটি রাস্তায় হোক সহাবস্থান, নাকি চান রাস্তা হোক শুধুমাত্র মানুষের? এমন নাগরিক কাহিনী, এমন মানবিক প্রশ্ন নিয়ে আমরা আবারও ফিরব। ততক্ষণে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ এই আলোচনা আমাদের সবার। নমস্কার।